বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী নির্মাণ করেছেন ডুব নামের একটি চলচ্চিত্র। সেখানে বাংলাদেশের শিল্পীর পাশাপাশি অভিনয় করেছেন বলিউডের স্বনামখ্যাত অভিনেতা ইরফান খান। চলচ্চিত্রটি সম্পর্কে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে অভিনয় শিল্পী মেহের আফরোজ শাওন জানতে পারেন, ছবিটি তার প্রয়াত স্বামী নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনী ঘিরে। হুমায়ুন পরিবারের কিছু সদস্য ছাড়াও শাওনের প্রসঙ্গ রয়েছে ছবিটিতে। তিনি জানতে পারেন, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনের কিছু স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করা হয়েছে। শুরু থেকে ডুব নিয়ে শাওন তার আপত্তির কথা জানিয়েছেন। পরে 13 ফেব্রুয়ারি আপত্তির কথা একটি চিঠির মাধ্যমে সেন্সর বোর্ডকেও জানান। ছবিটির পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী অবশ্য শুরু থেকে বলে আসছিলেন ছবিটির গল্প ও চরিত্র কাল্পনিক। হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, তিনি মামলা নয় আপাতত সেন্সর বোর্ডের ওপর আস্থা রাখছেন। বলেন, হুমায়ুন আহমেদকে বিতর্কিত করতে আপত্তিকর ছবি বানিয়েছেন মোস্তফা সরওয়ার ফারুকী। ভারতের একটি প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজারের কাছ থেকে আমি প্রথম ডুব ছবিটির পটভূমি সম্পর্কে জানতে পারি। আনন্দবাজার থেকে আমাকে জানানো হয় এই ছবিটি হুমায়ুন আহমেদের জীবনকে ঘিরে এবং হুমায়ুন আহমেদের পরিবারের কিছু সদস্যের চরিত্র ছবিটিতে উঠে এসেছে, যার মধ্যে আমিও আছি। খবরটি আমাকে বিস্মিত করে। তার পরপরই বাংলাদেশ এবং ভারতের প্রধান প্রধান সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানতে পারি যে আলোচ্য ছবিটি কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনের কিছু স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। শাওন বলেন, হুমায়ুন আহমেদের জীবনের কিছু বিতর্কিত অংশ যার সত্যতা নিয়ে বিভ্রান্তি আছে, এই আশঙ্কা থেকে চলচ্চিত্রটির বিরুদ্ধে তার অবস্থান। হুমায়ুন আহমেদের জীবনের কিছু বিতর্কিত অংশ যার সত্যতা নিয়ে বিভ্রান্তি আছে। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের তথা বাংলাদেশের একজন কিংবদন্তি লেখক। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার মানে কি এই যে তাকে নিয়ে মন গড়া কাহিনী চিত্র বানিয়ে ফেলা যাবে? যে আশঙ্কা থেকে ডুব নিয়ে সেন্সর বোর্ডে তিনি আপত্তি জানিয়েছেন, আপত্তিকর জায়গাগুলোতে সেন্সর বোর্ড কাঁচি চালালে তার কোনো অভিযোগ থাকবে না বলেও মন্তব্য করেন শাওন। যার দুটি অধ্যায় আছে এবং যেসব কারণে ডুব ছবি মুক্তি দেওয়া উচিত নয় সেই বিষয়গুলো নিয়ে নিজ বাড়ির দক্ষিণ হাওয়ায় আজ সংবাদ সম্মেলনে নানা বিষয় তুলে ধরেছেন মেহের আফরোজ শাওন। এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন তিনি। শাওন, শুরুতেই শুভেচ্ছা। সিনেমার কোন বিষয়টিতে আসলে আপনার আপত্তি আছে আর এখন আপনি এর কি ধরনের ফিল্মের বিষয় সম্বন্ধে বিভিন্ন পত্রপত্রিকার বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে যা জানতে পেরেছি, ছবির যে বিষয়টিকেই বলা হচ্ছে, ছবির মূল প্রতিপাদ্য বিষয়, হুমায়ুন আহমেদের নাম ব্যবহার করা হয়নি এটা বলছেন ওনারা। এটা বায়োপিক না, সেটাও মানছি। বায়োপিক কি হলে বায়োপিক হয় সেটাও আমি জানি, কিন্তু একটি চরিত্রের শুধু নাম বদলে দিলে কিন্তু চরিত্রটি বদলে যায় না। হ্যাঁ, বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক, যিনি পাশাপাশি একজন চলচ্চিত্র নির্মাতা, যিনি ক্যান্সারে মারা গেছেন, এই তিনটি বিষয়ে বাংলাদেশের একজন লেখকের ক্ষেত্রেই ঘটেছে। এবং এই লেখকটির নাম যে হুমায়ুন আহমেদ, সেটি চলচ্চিত্রে আবুল হোসেন দেয়া হোক আর জাবেদ হাসান দেয়া হোক, এটা যে হুমায়ুন আহমেদেরই কাহিনী, এটা বুঝতে দর্শকদেরকে কোনো গবেষণা করতে হয় না বলে আমি মনে করি। এখন নির্মাতা বলছেন ছবিটির চরিত্রের নাম জাবেদ হাসান, কিন্তু চরিত্রটি একজন লেখকের, যে লেখক একজন চলচ্চিত্র নির্মাতা যিনি ক্যান্সারে মারা গেছেন এবং যার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে দুটি অধ্যায় আছে। এই সবকটি তিনি মিলিয়েছেন হুমায়ুন আহমেদের সাথে, সঙ্গে কিছু বিভ্রান্তিকর কিছু তথ্য জুড়ে দিয়েছেন, বিকৃত কিছু সত্য জড়িয়ে দিয়েছেন। এখন কেউ যদি হুমায়ুন আহমেদকে নিয়ে তার জীবনের সত্য কিছু ঘটনার সাথে এক বিন্দু মিথ্যা মিলিয়ে দেয়, সেই মিথ্যাটা কিন্তু একসময় সত্যতে প্রতিষ্ঠিত হবার একটা আশঙ্কা থাকে। হ্যাঁ, সম্পূর্ণ মিথ্যা মিথ্যা, কিন্তু সত্যের সাথে মিশিয়ে দেয়া এক বিন্দু মিথ্যা, সেটা আরো ভয়াবহ। আপনি বলছেন, আপনি শুনেছেন যে এটি বায়োপিক নয়, পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীও বলছেন এটি বায়োপিক নয়, তাই অনুমতি নেবার ব্যাপারটা আসলে আসেনি যেহেতু এটি বায়োপিক নয়। এই বিষয়ে আপনার মতামত কি? আমি কিন্তু এইমাত্র যে বক্তব্য দিলাম সেখানে অনুমতির কোনো কথা বলিনি, এবং আজকে আমি সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলেছি সেখানেও অনুমতির প্রসঙ্গ তুলিনি। আমি বলতে চাচ্ছি যে একজন মানুষের জীবনের ছায়া বলুক আর যাই বলুক, স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই ছবিটিতে কোন চরিত্র দেখানো হচ্ছে, এটা যে কোনো দর্শকই বুঝতে পারছেন। এবং পত্রিকার রিপোর্টগুলো এমনি এমনি হয়নি, গুঞ্জনটা এমনি এমনি ওঠেনি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যখন সত্যের সাথে
আমি বলবো যদি 90% সত্যের সাথে 5% মিথ্যা আর 5% ওনার মাথার কিছু মন গড়া কাহিনী জুড়ে দেওয়া হয়, তখন হবে কি পরবর্তী প্রজন্মের কাছে এবং বিশ্বের দরবারে হুমায়ুন আহমেদের নামটি একটি অত্যন্ত ঐতিহাসিক নাম। হুমায়ুন আহমেদ বাংলাদেশের জন্য একটি কিংবদন্তি। তাকে বিকৃতভাবে উপস্থাপন করবার বিষয়টা একজন হুমায়ুন ভক্ত হিসেবে এবং হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে আমি মানতে পারি না। আপনার কি মনে হচ্ছে পরিচালক হুমায়ুন আহমেদ সম্পর্কে না জেনে সিনেমাটি নির্মাণ করেছে? একজন নির্মাতা হিসেবে মুস্তাফা সরোয়ার ফারুকীকে আপনি কিভাবে দেখেন? আসলে নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকীর সাথে আমার কোনো বিরোধ নেই, তার নির্মাণের সাথে আমার কোনো বিরোধ নেই। তিনি কেমন নির্মাতা সেটা আসলে আমার বলায় কিছু আসে যায় না। তিনি একজন গুণী নির্মাতা হিসেবে বাংলাদেশের এক শ্রেণীর দর্শকের কাছে যথেষ্টই মনোযোগ পেয়েছেন, তাকে আমি অভিবাদন জানাই সেই কারণে। এবং দেশের বাইরেও তিনি বেশ কিছু জায়গায় অনেক ভালো সাপোর্ট পেয়েছেন, ভালো মেকার হিসেবে কিছু নাম কামিয়েছেন। অবশ্যই আমি তার জন্য তাকে আমি অভিবাদন জানাচ্ছি। কিন্তু হুমায়ুন আহমেদকে নিয়ে যখন চলচ্চিত্র নির্মাণের প্রসঙ্গ আসবে, আমি আবারও বলছি, নাম বদলে দেওয়া হলেই একটি মানুষের চরিত্র বদলে যায় না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এই ছবিটি বানানোর পিছনের যেই কারণ, সেই কারণটা সন্দেহজনক মনে হয়েছে। কারণ হুমায়ুন আহমেদ আমাদের বাংলাদেশের জন্য কারণটি আপনার সন্দেহজনক মনে হয়েছে, আপনি আপত্তি তুলেছেন এই সিনেমাটি নিয়ে। অনেকেই কিন্তু বলছে আপনার এই পদক্ষেপ আসলে ডুব ছবিটির জন্য পজিটিভ হচ্ছে, তো এটি এক ধরনের প্রচারণার অংশ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনার কি মত? এই বিষয়টা নির্মাতাই ভালো বলতে পারবেন যে পুরো বিষয়টা গুঞ্জনটাকে উনি এই কারণেই তুলেছেন কিনা, এটা আসলে পরিচালক বলতে পারবেন। এই বিষয়ে আমি বলতে পারবো না। আমি শুধু আমার পরিবারকে নিয়ে কোনো আপত্তিকর তথ্য যেন উপস্থাপন করা না হয় কারো ব্যক্তিগত স্বার্থে, বাণিজ্যিক স্বার্থে। আমি মনে করি হুমায়ুন আহমেদ বলতেন সবসময় যে কাজ দিয়ে কাউকে বিচার করতে হয় না, কাজের পেছনে তার কি কারণ থাকবে, কি উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্যের উপরেই বিচার করতে হয়। আমার কাছে মনে হয়েছে এই ছবিটি কেমন নির্মাণ হয়েছে তা বলার আগে এই ছবিটিতে হুমায়ুন আহমেদ প্রসঙ্গ আনার উদ্দেশ্যটি আমার কাছে যথেষ্ট সন্দেহজনক মনে হয়েছে। উদ্দেশ্যটি ভালো থাকলে এটি খুব সুন্দর সমাধান হতে পারত, এটি হুমায়ুন আহমেদকে নিয়ে গবেষণা করে হতে পারত। নাম বদলে দেওয়াও যেতে পারে, নাম না বদলেও দেয়া যেতে পারে। মুস্তাফা সরোয়ার ফারুকী বলেছেন যে প্রয়োজনে আইনি সহায়তা নেবেন তিনি। তো এই ব্যাপারে আপনার কি মতামত? আপনার মনে হয়েছে সিনেমাটির উদ্দেশ্য সন্দেহজনক ছিল, তো আপনি সেক্ষেত্রে আইনি লড়াইয়ে যাবেন কিনা আসলে এই সিনেমাটিকে আটকাতে? আমি তো আইন নিয়ে এখনো কিছু বলিনি, আপনাদের কাছেই শুনলাম যে তিনি আইনি পদক্ষেপ নেবেন। অবশ্যই একজন মানুষের সেই অধিকার আছে এবং অবশ্যই উনি কি করবেন সেটা ওনার ব্যাপার, এই বিষয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক না। মুক্তি অনিশ্চিত হয়ে গেল নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকীর নতুন ছবি ডুবের। যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি ছবিটি দেখে অনাপত্তিপত্র দিলেও তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে সেই অনাপত্তিপত্র স্থগিত করা হয়। এ বিষয়ে নিজেও বিস্ময় প্রকাশ করেছেন এই নির্মাতা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা শাম্মী। 2016 সালের মার্চে স্ক্রিপ্ট পড়ে পাণ্ডুলিপি কমিটি ডুবের অনুমোদন দেয়। এরপর শুরু হয় শুটিং শেষে নিয়ম অনুযায়ী সেন্সরে জমার আগে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটিতে দেখতে দেয়া হয় ছবিটি। কমিটি ছবি দেখে 15 ফেব্রুয়ারি অনাপত্তিপত্র দিলেও তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে সেই অনাপত্তিপত্র স্থগিত করে দেয়া হয়। ছবিটা দেখার পরে তারা 15 তারিখে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে, যেটা লাগে, কারণ এই এনওসি ছাড়া আপনি সেকেন্ড স্টেপে যেতে পারবেন না, সেন্সর বোর্ডে যেতে পারবেন না। 15 তারিখে তারা আমাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দেয়। 16 তারিখে তারা সেই ডিসিশনটা সাসপেন্ড করে এবং সেখানে তারা কোনো কারণ দর্শায় না, তারা শুধু বলে যে তথ্য মন্ত্রণালয়ের বিশেষ আদেশ এটা করা হয়েছে এবং এটা ফর ইনডিফিনিট পিরিয়ড, কোনো সময় বলেনি যে কতদিনের জন্য করেছে। ফলে এটা আপনাদের মতো আমারও প্রশ্ন, যে ছবির গল্প তারা জানে, গল্প পড়ে অনুমোদন করেছে, স্ক্রিপ্ট অনুমোদন করেছে, ছবি দেখেছে, দেখে অনুমোদন করেছে, তারপরে এই হয়রানির মধ্যে কেন আমাদেরকে যেতে হচ্ছে, এটা আমার প্রশ্ন। ডুব কোনো বায়োপিক ছবি নয় বললেন নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকী। তাই হুমায়ুন আহমেদের ইস্যু তুলে ছবিটিকে আটকে দেওয়াকে ভিত্তিহীন মনে করেন এই নির্মাতা। আমি এটা কারো বায়োপিক বানাইনি, এটা জাভেদ হাসান নামে একজন লোকের জীবন, তার গল্প বানিয়েছি। সেই চরিত্রগুলোর মধ্যে হুমায়ুন আহমেদ, শাওন, এরকম কেউ নেই। যারা এই শিল্প সাহিত্য এবং এটার রাইটস রিলেটেড ইস্যু সম্পর্কে জানে, তারা জানেন যে যখন
কোনো মানুষের বায়োপিক বানানো হয় তখন তার নাম ব্যবহার করলে তার অনুমতি নিতে হয়। আমরা জাভেদ হাসান নামে একজন লোকের জীবনী বানিয়েছি। হুমায়ুন আহমেদের সহধর্মিণী নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন গণমাধ্যমে যেসব ইস্যুতে ছবিটিকে আটকে দেবার দাবি তুলেছেন সে বিষয়ে নির্মাতা ফারুকী বলেন, ডুব একজন ব্যক্তির গল্প নয়। আমি শুধু গল্পের ফিলসফিক্যাল জায়গা থেকে বলতে পারি বা ভেরি ব্রিফ আউটলাইন, এটা একটা পারিবারিক গল্প, এটা বাবা মেয়ের গল্প, এটা বাবা ছেলের গল্প এবং এটা দম্পতিদেরও গল্প। এটা আমাদের জীবনে আমাদের আশেপাশে ঘটে যায়। এরকম ঘটনা আমাদের আশেপাশে অজস্র মানুষের জীবনে ঘটছে। সেই ঘটনাগুলো আমি মানবিকভাবে দেখানোর চেষ্টা করেছি। তবে ফারুকী মনে করেন কোনো তর্ক বিতর্ক নয়, ছবিটিকে মুক্তি দিতে তথ্য মন্ত্রণালয়ে যাবে ডুব টিম, না হলে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো পথই নেই বলে মনে করেন তুখোড় এই নির্মাতা।